আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ব্লগ ভিডিওটি হচ্ছে আমার ইউটিউবের 16 নম্বর ব্লগ ভিডিও। কাজে এই ব্লগ ভিডিওটি একটু লম্বা হবে এবং খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা সময় নষ্ট না করে এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিন। আর একটি কথা আমি আগেও বলেছিলাম, এখনও বলতেছি যে আমি অতি শীঘ্রই একটি কিউএনএ ভিডিও মেক করব। কাজেই আপনারা যার মনে যত ধরনের কোশ্চেন আছে সকল কোশ্চেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনাদের জন্য থাকছে 10K সাবস্ক্রাইবার উপলক্ষে কিছু গিভওয়ে, সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব কিভাবে কি করতে হবে। তো বেশি কথা না বলে আজকের নতুন ব্লগ ভিডিওটি শুরু করা এটা হলো গাইস আমার বন্ধুর বাবার সেই ঐতিহাসিক আমলের একটি বাইক। এটা নিয়ে তার বাবা নাকি 70,000 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছে। তো ভাবলাম আমরাও এক্সপ্লোর করি। গাইস, এটা হচ্ছে জামালপুর সদর থেকে সরিষাবাড়ি উপজেলা যাওয়ার একমাত্র রাস্তা এবং হাইওয়ে। দেখুন কত সুন্দর এবং পরিষ্কার দেখা যাচ্ছে, সেই সাথে গ্রামীণ দৃশ্যগুলোও যেন ফুটে উঠেছে। গাইস, আমরা কালীবাড়ি প্রবেশ করতেছি। এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর এবং মাঠে ফুটবল খেলা হচ্ছে। এই দিনটি শুক্রবার, তাই মানুষজন একটু বেশি দেখা যায়। আসলে গ্রাম বাংলায় প্রতিদিনই খেলাধুলো হয়, তবে বিশেষ কিছু দিনে বিশেষভাবে খেলা আয়োজন করে থাকে এবং সে সময় মানুষজন অনেক বেশি হয়। যাই হোক, আমরা ফুটবল খেলবো একদিন, আর সেদিন আপনাদের একটি ভিডিও করে দেখাবো আমরা কেমন পাই। আসসালামু আলাইকুম। ওটা ভালো আছো? ওটা আরে নজালাইস আজকে নজালায় যায় যায় গাড়ি চালাইতেছি। আজকে আমরা চলে এসেছি কিন্তু আমাদের ও কাকা সাইডে ওটা মন খারাপ করছে। এ বড়টা সিটি গেছো, বড়টা এই সিটি গেছো। তুমি তোমাকে তোমাকে আমি কিছু বলিনি তো। গাইস, আমি এখানে চাচার সাথে একটু দুষ্টমি করলাম। আপনারা যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন, পুরাতন সাবস্ক্রাইবার আছেন, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন বা আমাকে চিনেন, তারা অবশ্যই জানেন আমি কী ভাষায় কথা বলেছি এবং কেন। সত্যি বলতে এটা ছিল চট্টগ্রামের ভাষা এবং চট্টগ্রামের ভাষা সংস্কৃতি আমার কাছে বেশ ভালো লাগে। তাই আমি প্রায় সময়ই চট্টগ্রামের ভাষায় মানুষের সাথে কথা বলি এবং দুষ্টুমিও করি। কাজেই আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না, এই কথাটা মজার ছলে বলা হয়েছে, আপনারা মজা হিসেবেই নেবেন। দেখতে দেখতেই গাইস আমরা চলে এসেছি জোকারপাড়া। অনেকেই বলে এটা কেন্দুয়া ইউনিয়ন, আবার অনেকেই বলে এটা হাজিপুরের মধ্যে। এটা আসলে কেন্দুয়া ইউনিয়নের মাঝেই পড়েছে। আর এটা হলো জামালপুর জেলার অন্যতম একটি সুন্দর গ্রাম। আপনারা যদি চান আমি অবশ্যই এই গ্রামে এসে আপনাদের একটি ব্লগ ভিডিও করে দিব। যারা বলতেছেন যে এই গ্রাম সুন্দর হয় কি করে, আসলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, যে দেখেন কেন এই গ্রামকে আমি এত সুন্দর বললাম। এই গ্রামের দুই পাশের রাস্তার ধারে দৃশ্যগুলো একবার দেখুন, কত সুন্দর দৃশ্য এবং কি সুন্দর গাছ। চারিপাশে থুই থুই করছে পানি। পুরো বর্ষায় যখন পানি জমে ওঠে অনেক, তখন যদি আপনারা আসেন এই জায়গাটা দেখবেন আসলে কত সুন্দর। আকাশটা মেঘাচ্ছন্ন, কখনো বা আকাশ সাদা পরিষ্কার, পেঁচা তুলোর মতো বয়ে বেড়ায় আকাশের মেঘগুলো, এবং সারি সারি গাছপালা, কখনো বা পাখির কলরব। নান্দনিক সুন্দর দৃশ্য আমাদের সকলের মন জয় করে নিয়েছে। কাজেই এই জোগাড়পাড়া গ্রামটি হচ্ছে বাংলাদেশের জামালপুরের একটি অন্যতম সুন্দর গ্রাম। আপনারা যদি চান আমি অবশ্যই এই গ্রামে খুব সুন্দর করে একটি নতুন ব্লগ ভিডিও তৈরি করে দেখাবো। এবং এই গ্রামের মানুষের জনজীবনও অতি সাধারণ। তারা বর্ষায় এই গ্রামে মাছ মারে এবং নানা ধরনের উৎসব মুখর আয়োজন করে থাকে। সেটি বৈশাখ মাসে আপনারা দেখতে পাবেন। ডিসেম্বরে তো তারা যখন ধান কাটে, ধান কাটার পর নানা ধরনের উৎসব আয়োজন করে, তখন ওই গ্রামে অনেক মানুষ দেখতে আসে দূর দূরান্ত থেকে। সেই সাথে গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলাও হয়। সেই মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, উপস্থিত হন এবং তাদের সাথে
মেলা উদযাপন করে। ডিসেম্বর মানেই গ্রাম বাংলায় নতুন ধান কাটা এবং নবান্ন উৎসব। আর সেই সময় যদি আপনি গ্রাম বাংলায় যান, দেখতে পাবেন অনেক আনন্দমুখর একটি পরিবেশ এবং অনেক আত্মীয় স্বজন তখন ছুটি পায় এবং গ্রামের বাড়ি ঘুরতে যায়। সেই সাথে আমরা চলে এসেছি হাসিল বটতলা। এই বটতলা বাজার থেকে আপনি চাইলে রৌমারী বিল দিকেও যেতে পারেন, আবার চাইলে আপনারা পাবইয়ের দিকেও যেতে পারেন। আর সোজা যদি যান তাহলে চলে যাবেন আমাদের সাথে সরিষাবাড়ি উপজেলা এবং জামালপুরের অন্যতম সুন্দর একটি গাড়িটা দিত, গাড়ি দিয়ে ঢাকা যেতাম না। মানুষ তো যাই যাই তো 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। গাইস, আমার বন্ধুর অভিমান, তার বাবা নাকি তাকে প্রতিদিন গাড়ি দেয় না। যদি সে প্রতিদিন গাড়িটি বের করতে পারতো, সে গাড়ি দিয়ে নাকি ঢাকা চলে যেত। আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একটি গাড়ি কেনা এবং সেই স্বপ্নটি পূরণ করা। আমার অনুরোধ, বন্ধুর বাবা যদি ভিডিওটি দেখে থাকে তাহলে আঙ্কেল আপনি প্রতিদিন তাকে এই গাড়িটি দিবেন, কারণ সে আপনার নামে আমাকে অভিযোগ করেছে। আমি চাই না কোনো বাবার আদর থেকে সন্তান বঞ্চিত হোক। যাই হোক গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি সুন্দর একটি জায়গায়। এই জায়গার নাম ভাটারা। আমরা ভাটারা এখনও প্রবেশ করিনি, তবে ভাটারা প্রবেশমুখী। এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর। আর আমার ফুফাতো বোন বিয়ে হয় এই ভাটারা বাজারেই। আমরা সেখানেও একটি ব্লগ ভিডিও করে আপনাদের দেখাবো, তবে এখন না, অন্য সময়। বাবা কিচ্ছু দেখতেছি না আমার। যাই হোক গাইস, আমরা এখানে হালকা একটি বিরতি দিলাম, কারণ এই দৃশ্যগুলি অনেক সুন্দর, তাই ভাবলাম আমরা একটু ফটোশ্যুট করি। যাই হোক গাইস, আমরা আমাদের কাজ শেষে ফিরে আসি আবার ব্লগ ভিডিওতে। এটা হচ্ছে সেই ভাটারা বাজার। আমরা এখন ভাটারা বাজারে প্রবেশ করে ফেলেছি। এখান থেকে আপনি চাইলে মাদারগঞ্জ যেতে পারবেন, আবার হাতের বাম দিক দিয়ে আপনারা বাউসি বাজারেও উঠতে পারবেন। বাউসি হয়ে আবার দিকপাতেও যাওয়া যায়। দূরে জানা হয়েছে। চারমুখী রাস্তা, আপনারা চাইলে এই রুট দিয়ে মাদারগঞ্জে যেতে পারেন, কিন্তু আমরা যাব সোজা, কারণ এই বাম দিকে গেলে দিকপাত আর সোজা দিকে গেলে সেই সরিষাবাড়ি বাজার। যাই হোক গাইস, বাজার পার করে আমরা আবারও গ্রাম বাংলার রাস্তায় চলে এসেছি। দেখুন কিভাবে অসাবধানতার মাঝে মানুষ রাস্তা পাড়ি দেয়, আর দোষ হয় গাড়ি ঘোড়ার। সত্যি বলতে আমাদের প্রত্যেকটি নাগরিকের উচিত রাস্তা পারাপারের সময় অত্যন্ত সচেতনতা এবং দুদিকেই চোখ রাখা, যাতে কোনোভাবেই কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। গাইস, এখানে আমার বন্ধুরা বলতেছে এই ভিডিও নাকি অনেক বড় হয়ে যাবে, 25 থেকে 30 মিনিট। পরে আমি বললাম কেটে ছোট করে দিব। গাইস, এই গাড়িটি যদিও অনেক পুরাতন, তবে এর টান বেশ ভালোই রয়েছে এবং খুব সুন্দর সার্ভিস পেয়েছি আমরা এই গাড়িটি থেকে। আমরা আমাদের গন্তব্যে প্রায় এসেই পড়েছি, আর অল্প কিছু পথ বাকি রয়েছে। তো এখন আমরা প্রবেশ করলাম পপুলার মোড় ডান দিকে। যাই হোক গাইস, আমরা চলে আসছি পপুলার মোড়। এখন আমাদের রাইট সাইডে যেতে হবে, ডান দিকে। সামনে যায় কর্নারিং করো বন্ধু। আমরা আবার ভুল করে হইলেও নিয়ম মাইনা ফেলাইছি। ট্রেনেও আসতে পারেন, এইখানে রেল যোগাযোগ রয়েছে। নয়া ড্রাইভার। যাই হোক গাইস, সরিষাবাড়ি মাত্র 4 কিলো, কেন্দুয়া 11 কিলো, তারাকান্দি 16 কিলো, ভরপুর 44 কিলো। ব্রাজিলের ভাই ব্রাদার চলে আসছি আমাদের সাথে শান্তিতে। যাই হোক গাইস, এই দেখেন নদীর পার দৃশ্য কেমন আরো ডরতে আলাস বেটা। ড্রাইভার মানুষ তুই কে প্রকৃতিতে কথা ভাই ভুল হয়ে গেছে গা ভাই।
এল লাগিছে এল রুটি কত বাজে আমি দেখা এরা কাপ ছাড়া বিশ্বকাপ খেলতেছে, কারণ কাপটা আমরা কালকে নিয়ে যেতে দেখছি রাস্তা মধ্যে, তাই না? ও দিয়া তো দেশ নাই ওটা, ওই যে কাপ যে নিয়ে গেছে গা। গাইস এখানে আপনারাই বলুন দুষ্ট আসলে কার? লাইভ করতে আসছি আমরা। গাইস দেখেন আমরা আরামনগর বাজার চলে এসেছি আমাদের সংবর্ধনা জানাতে। কিছু মানুষ গান সেট করছে, তারা জানে আপনাদের প্রিয় ইউটিউবার তন্ময় আজকে সরিষাবাড়িতে একটা মিট আপ পাঠিয়ে দেবে। কারণ আমি গতকাল বলেছিলাম যে আমি আসছি আরামনগর সরিষাবাড়িতে প্যারা আছে, সারা জীবন তো প্যারা খাবি। ও আচ্ছা, এই দেখুন একটা প্রাচীন খোকা প্লাজা, সাথে আমাদের রয়েছে আমার ভাতিজা। না 360 ভালো লাগে না। আরে বেটা সুন্দর হবে ক্যাপচার করব। গোপ্রো কেনার ইচ্ছা আছে। গাইস আমার হাতের ডান পাশে বাস স্ট্যান্ড ছিল, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এই চাচা কোন দিক যাবেন আগে ঠিক করেন। ধর মিয়া ব্লগের মধ্যে কাটছে বাবা, এটা ব্লগের কি শুন দিবি, শুরুতে একটু লাগাই দিবি, দেখেন আচ্ছা কিভাবে আরেকটুর জন্য দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয় সামনে রয়েছে কলেজ মাঠ। গাইস এটা হচ্ছে আরামনগর বাজার যাওয়ার রাস্তা। আরামনগর হচ্ছে সরিষাবাড়ি উপজেলার অন্যতম একটি সুন্দর এলাকা এবং সরিষাবাড়ি উপজেলার প্রাণকেন্দ্র। সেখানে গরুর হাট রয়েছে এবং অনেক বড় বাজার রয়েছে। আমরা অন্য একদিন সময় করে আপনাদের আরামনগর বাজারটি ঘুরে দেখাবো এবং এই আরামনগর বাজারের সাইড দিয়েই স্বপ্ননীল পার্কে যাওয়ার রাস্তা রয়েছে, যদি সম্ভব হয় সেখানেও গিয়ে দেখাবো। গাইস সরিষাবাড়ি মার্কেট যারা দেখতে চেয়েছিলেন, এটা আসলে সরকার পতনের পর ভাঙা হয়েছে, এখনো এটা নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। আশা করি এটা ঠিক হতে আবার আওয়ামী লীগ সরকারকে আশা লাগবে। আর এটা হলো আমাদের মডেল মসজিদ। সারা বাংলাদেশে 360টি উপজেলায় 360টি মডেল মসজিদ রয়েছে এবং এগুলো সবগুলোর দৃশ্য একই রকম দেখতে। গাইস রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমরা ওইটুকু ভিডিও ক্যাপচার করতে পারি নাই। তো আমরা চলে আসছি এই রামকৃষ্ণ সোহাম এবং মন্দিরের সামনে। এখন আমরা সোজা চলে যাব এই পথ ধরেই সরিষাবাড়ি বাজার, এবং আপনারা চাইলে সরিষাবাড়ি বাজার থেকে ভুয়াপুর এবং টাঙ্গাইলেও যেতে পারবেন। ওদিকে নতুন রাস্তা সংস্করণ করা হয়েছে। এই যে বাসবী কমিউনিটি সেন্টার, এটা সরিষাবাড়ি উপজেলার সবথেকে বড় কমিউনিটি সেন্টার। এখানে সব ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, ছোট বাচ্চাদের জন্মদিন কিংবা বড়দের বিয়ের অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠান এখানে আপনারা চাইলে করতে পারেন। এবং কেউ যদি চান পার্টি দিতে, তবে আপনারা এখানে পার্টি অনুষ্ঠানও করতে পারবেন এবং এর পরিবেশ অত্যন্ত প্রশংসনীয়। আপনারা একবার গেলে বুঝতে পারবেন যে এর ভেতরটা আসলে কতটা সুন্দর। যাই হোক গাইস, এই বাঁশরী কমিউনিটি সেন্টার সরিষাবাড়ির ঐতিহ্যকে ধরে রেখেছে, আপনারা এখানে আসবেন। রুবাদ রাডা চ্যালেঞ্জ দিন বুঝছস, রাতের বেলা চশমা ছাড়া জামালপুর শহর 20 মিনিট ঘুরে দেখা, জিতলেই পেয়ে যাবি তুই 500 টাকা 500 টাকা 500 টাকা। না রুবাদ দিয়ে দিব 500 টাকা, 20 মিনিট চশমা ছাড়া রাতের বেলা জামালপুর শহরটা ঘুরে দেখাবো বাইক দিয়ে, ইনশাআল্লাহ। পাইলে কি দিবি? 500 টাকা পুরস্কার। আচ্ছা 20 মিনিট বুঝি গেট পারের মধ্যে এগিয়ে আছে, তাই সই। গেট পার বগুলতলা ভুজদারি 5 রাস্তা এগুলো। আচ্ছা না ঘুরে ভাই তার রাস্তা নাই, সেই সাথে তুই থাকবি, সমস্যা নাই। আচ্ছা আরো ভালো, সেই সাথে আমার ক্যামেরাম্যানকে পাঠিয়ে দেবো রুবাইদের গাড়িতে।
যাতে আমার কোনো ক্ষয়ক্ষতি না হয়। ডাক বাংলো নিউ বলে গাইস বামে যা শিল্পকলা একাডেমি আরে বামে যা সুদা সুদা যাবি না ঠিক না তো কে কুইজ না যাবার চাইলি স্বপ্ন নেই গাইস আমার সাথে আমার বন্ধু হাই দাও গাইস আমার বন্ধু ওই যে নতুন জিক্সার কিনছে ওই কাজ হলো না আর বেটা বন্ধু আমার লুক দেয় না আমার এই গাড়িটা কিন্তু খারাপ না এটাই নিয়ে নেই গাইস আমরা এখানে জ্যামের ভেতর ফেসে গিয়েছি, কিচ্ছু করার নাই। আমি জানি সরিষাবাড়ি বাজারে এত বড় একটা জ্যাম থাকবে, তাই আমরা শর্টকাট মারতে চেয়েছিলাম, পরে ভাবলাম না থাক আপনাদের ঘুরে দেখাই। গাইস এটা হচ্ছে সরিষাবাড়ি বাজারের সবথেকে সুন্দর এবং সবথেকে বড় রেস্টুরেন্ট, কিন্তু এটা ভেঙে ফেলা হয় সরকার পতনের পরে। এটা এখনও ঠিক করা হয়নি। আমরা আশা করি সরিষাবাড়ির নবাবী রেস্টুরেন্টটা পুনরায় মেরামত করা হবে এবং সেই সাথে সরিষাবাড়ি উপজেলার ব্যাংকগুলো একসাথে গার্লফ্রেন্ড তারে খাওয়ায় না প্যারা ভালো হয় না। বাল জানো তুমি আমার এই নিয়েই প্যারা বেশি শৈশবাদ খাওয়ারও আর একটু গাইজ দেখেন আর্জেন্টিনার ভক্ত, তার পিছন থেকে 1893 খুলে ফেলা হয়, কারণ সে নাকি মিশরকে জোর করে হারিয়েছে। কি নাই নাম্বার প্লেট নাই গাড়ি ভাই ভাই আপনারা দ্রুত এই গাড়িটি ধরার ব্যবস্থা করুন, গাড়ির নাম্বার প্লেট নাই, এটা বেআইনি গাড়ি। আমরা দেখেন বন্ধুরা ট্রাকের পিছনে কেমনে লাভালু খাইতেছি, একটা ট্রাক কেটে যায় অথচ আমার বন্ধু 2 চাক্কা হয়ে ট্রাককে কাটতে পারে না। আসলে এটা আমার বন্ধুর দোষ না, দোষ আমার বন্ধুর বাবার, কারণ ভালো একটি গাড়ি থাকলে আজকে আমরাও কাটতে পারতাম। আমার বন্ধুর অবস্থা মানে কি বলবো। গাইস অনেকক্ষণ যাবৎ এই ট্রাকটি আমাদের ধুলোবালি খাওয়াচ্ছে, আমরা এই গাড়িটি কোনোভাবেই কাটতে পারতেছি না। যতবারই আমরা ডান দিক দিয়ে গাড়ি কাটার চেষ্টা করি গাড়িটি ডান দিকে চাপিয়ে দেয়, তো আমরা গাড়িটাকে না কাটার চিন্তা ভাবনা করি, আমরা আমাদের মতো ধীর গতিতে এগিয়ে যাই। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা সব সময় গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন, কারণ আমি চাই না কেউ দুর্ঘটনার শিকার হন। সকলেই সচেতনতা অবলম্বন করে রাস্তা পারাপার হবেন এবং রাস্তাঘাটে চলাফেরা করবেন। দেখেন বন্ধুরা অমায়িক দৃশ্য, কর্নারিং। আমার বন্ধু কি পারবে সুস্থ সবল কর্নারিং? হ্যাঁ আমার বন্ধু গাইজ 10-8 পেয়ে কর্নারিং করে ফেললো। না এটা রোমারি সামনে রোমান রোমারি যাইতেছস ট্রেন দিয়ে ঘুরে আইলি কি আরাম দাদা যাওয়ার চাইছিলাম, এলাম বেড়াইলাম। আনোয়ার নিয়ে যে কই যাই 8 তারিখে গেতাম বে, বিকালটা তো পার হয়ে গেল। গাইস আমার বন্ধু রাস্তা চিনতে ভুল করে ফেলেছে, সে ভেবেছিল আমরা হাজিপুর দিয়ে রৌমারি বিলে যাচ্ছি, কিন্তু সে আসলে বুঝতে পারে নাই যে এটা সরিষাবাড়ি পিগনা যাওয়ার রাস্তা। যাই হোক আমরা ধীর গতিতে চলে আসি। আপনারা যারা দেখতে চেয়েছিলেন ট্রাকের পেছনে বালু খাওয়ার আমার অবস্থা, এই দেখেন আমার বন্ধুর অবস্থা। গাইস আমরা একটু বিরতি দিলাম, কারণ আসরের আজান দিয়েছে, ভাবলাম আসরের নামাজটা আদায় করি, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে পুনরায় ছুটে চলব। গাইস দেখেন কি সুন্দর রেলওয়ে স্টেশন, একটা টাঙ্গাইলের মতো সুন্দর একটা ভিউ। যাই হোক গাইস দেখেন কি সুন্দর প্রকৃতি এবং কত সুন্দর দৃশ্য। সত্যি গ্রাম বাংলার দৃশ্য আমাদের মন প্রাণ হৃদয় সব কিছু যেন কেড়ে নেয়, এবং এমন দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। তাই আমরা সব সময় ছুটে চলে আসি গ্রাম বাংলায় এবং এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের মাঝে
তুলে ধরি। বিনিময়ে আপনাদের একটু ভালোবাসা চাই, আপনারা সবসময় আমাদের একটু ভালোবাসা দিবেন, সেই সাথে আরও উৎসাহ দিবেন যেন আমরা নতুন নতুন ব্লগ ভিডিও মেক করতে পারি। বড় একটি কর্নার কিক, কর্নার শট, মেহরাবের চেষ্টা, আশরাফুল হোসেন। গাইস, এখানে আমার বন্ধুও একদম আশরাফুল ও মেহরাবের মতোই অবস্থা হয়ে গেছে, কারণ সে বারবার কর্নারিং করতেছে এবং কর্নারিংয়ে 10-এ 6 পাচ্ছে। তাই আমরা একটু মজা নিলাম তার সাথে। টান দিবি জিয়াদ ভাই, অতি শীঘ্র আরেকটি কর্নার কিক, এবং কর্নার কিক ছিল ভালো শট, মেহরাবের চেষ্টা, আশরাফুল করা একটা ফ্লেভার, আশরাফুল। অবশেষে আপনাদের আশরাফুল একটা ভালো স্ট্রাইকার হয়ে গেছে। সুন্দর ভিউ, দেখা যাক কি হয়। আমার বন্ধু কিন্তু ভালোই কর্নারিং করতেছে। সেই সাথে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যারা কর্নারিং করবেন অবশ্যই গাড়ির স্পিডটা নিচের দিকে রাখবেন, ওভার স্পিডে কর্নারিং করবেন না। প্রত্যেকটা কর্নার কি যেন মেহরাবের কথা মনে করিয়ে দেয়, মেহরাবের চেষ্টার কথা। আপনারা কেউ চেষ্টা হাল ছাড়বেন না। চাচা, আর্জেন্টিনার পতাকা কোথায়? চাচা, মেসির ছবি কোথায়? না, আমি বিশ্বাস করি না। মেসি, তুমি কোথায়? গাইস, এখানে আর্জেন্টাইন ফ্যানদের সাথে আমি একটু মজা নিলাম। আপনারা কেউ সিরিয়াস হবেন না এবং মজার বিষয়টিকে মজাভাবেই নেবেন, কেউ গায়ে লাগাবেন না। আমি কোনো দলকে ছোট করিনি, আমি 2 দলকেই সম্মান করি। গাইস, দেখেন কি সুন্দর রাস্তা এবং কত সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মাঝে কি সুন্দর সূর্যটি উঁকি দিয়েছে। বিকেলবেলা দেখতে ভালোই লাগছে, আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে, তখন দৃশ্যগুলো দেখতে আরো সুন্দর লাগবে। ছিল রুবায়েদের চেষ্টা, কিন্তু বটবডি এসে পড়লো। গাই মাইক না বড় গাড়ি। গাইস, দেখেন কি সুন্দর বাংলার ভূস্বর্গ। আপনারা নিজ চোখে দেখুন, এই সূর্যটি যেন পুরো প্রকৃতিকে আরও সুন্দর করে তুলেছে। সত্যি আপনারা গ্রাম বাংলায় ঘুরলে অবশ্যই দেখতে পাবেন এমন আরও নান্দনিক দৃশ্য। সেই সাথে আমাদের গ্রাম বাংলায় রয়েছে বেশ কিছু নান্দনিক স্পট, পর্যটক কেন্দ্র। আপনারা চাইলে সেগুলোও ঘুরে আসতে পারেন। বিখ্যাত বয়রা উচ্চ বিদ্যালয়। গাইস, এই রাস্তার কাজ প্রায় 6 মাস হয়ে গেল, এখনও সম্পন্ন করা হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটি সম্পন্ন করে দিন, কারণ এটা সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি ভুয়াপুর যাওয়ার একমাত্র রাস্তা। আর এই রাস্তাগুলো যদি ভাঙা থাকে, দেখা যায় যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যায় এবং অনেক সময় লাগে। কাজেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করে দিন। গাইস, আমার অডিয়েন্স হাই দিল। এই যে আমার বন্ধু নতুন বাইক কিনে চলে আসছে, অথচ পরীক্ষা, ওটা বলার বড় শোনা না। গাইস, আমরা ইতোমধ্যে বয়রা বাজার ক্রস করে ফেলেছি। এখন আমরা পরবর্তী গন্তব্য তারাকান্দি প্রবেশ করব এবং সেখানে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় সার কারখানা। এটা আপনারা হয়তো সকলেই জানেন এবং আমরা চেষ্টা করব সেই সার কারখানার ভিতরে যাওয়ার এবং আপনাদের সেই ফুটেজগুলো দেখানোর। গাইস, দেখেন, যারা কক্সবাজার যাইতেছেন তারা জীবনে একবার হলেও এখানে আসুন, জীবনটা উপভোগ করুন। রাস্তা বল, জীবনটা উপভোগ করুন। আসল সৌন্দর্য এই গ্রাম বাংলার মাঝে খুঁজে পাবেন। দেখেন, এই যে নতুন রাস্তা, এটা সরাসরি চলে যায় টাঙ্গাইলেও যাওয়া যায় এই রুটটি। এটা মূলত জামালপুর টাঙ্গাইল দ্বিতীয় মহাসড়ক। এটা সরিষাবাড়ি থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ যাওয়ার অন্যতম একটি রাস্তা। যাই হোক গাইস, আমরা বেশি কথা না বলি, আমরা অলরেডি চলে এসেছি সেই বিখ্যাত সার কারখানায়। এটাই হলো জামালপুরের অন্যতম সার কারখানা। এটা সারা বাংলাদেশের একমাত্র এবং বিখ্যাত নামকরা সার কারখানা। এটি জামালপুর জেলায় অবস্থিত।
গাইস, আমরা চলে এসেছি তারাকান্দি বাজার। এটাই মূলত তারাকান্দি বাজার এবং সিএনজি স্ট্যান্ড। আমরা হাতের ডান দিক দিয়ে সোজা চলে যাব সেই পিগনার দিকে। আপনারা চাইলে সেখান থেকে ভুয়াপুরও যেতে পারেন এবং ভুয়াপুর হয়ে টাঙ্গাইল সদরেও প্রবেশ করতে পারেন। তবে আমরা এত দূরে না যাওয়ার চিন্তাভাবনাই করছি, কারণ আমরা অন্য কোনো একদিন আপনাদের মাঝে ভুয়াপুর টাঙ্গাইলের ব্লগটি নিয়ে আসব এবং সেটি হবে দিনের বেলায়। যাই হোক, আমরা আপাতত আজকে সার কারখানার ভিডিওটি আপনাদের দেখাই। গাইস, এটাই তারাকান্দি বাজারের বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড বলা হয়। এখানে মূলত তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় তারা এভাবেই বাস ট্রাক দাঁড়া করায়, কিন্তু আমার মতে এটা করা মোটেও উচিত নয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। গাইস, আমার বন্ধু আজকে আমাকে রাইড দিল। চল রুবাদের আমরা ধন্যবাদ দিয়ে আমরা চলে যাই এখান থেকে। টাঙ্গাইল জায়গায় 3 দিন ঘুরে আই। এই বেটা যা বুঝি এই যে দাদা গাড়ি, দাদা গাড়ি, দাদা এক্সপ্রেস। এই তুষার, তুহিন, দেখ আমরা কোনে আইছি। ড্রাইভারের তোর পিছে জায়গা আছে। গাইস, আমাদের গাড়ির তেল প্রায় শেষের দিকে, তাই আমরা আর সেদিকে এগিয়ে যেতে পারলাম না। আমরা গাড়িটিকে ঘুরিয়ে সেই তারাকান্দি বাজারে নিয়ে যাচ্ছি, কারণ তেল ছাড়া তো আর গাড়ি চলবে না। কাজে আমরা তেলের কারণে যেতে পারলাম না। সাথে ছোট্ট একটা অভিমান হয়ে গেছে, তার কারণে বন্ধু আমাদের গাড়ি ঘুরিয়ে আবার সেই পুরোনো রাস্তায় নিয়ে এলো। যাই হোক, এই মন খারাপটার কারণ আমি আপনাদের লাইভে এসে জানাবো। আপনারা বেশি বেশি লাইভটাকে শেয়ার করে দিন, যাতে আমার বন্ধু দ্রুত আমার সাথে মিট আপ করে নেয়, কারণ আমি চাই না আমাদের মাঝে কোনো ভেদাভেদ সৃষ্টি হোক। গাইস, এখানে আসলে তেমন কিছুই হয় নাই, আমরা এমনি দুষ্টুমি করতেছিলাম। আপনারা আবার এই বিষয়টাকে কেউ সিরিয়াসলি নেবেন না। দুষ্টুমির বিষয় আপনারা দুষ্টুমি হিসেবেই দেখবেন। গাইস, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, আমাদের পেট পুরোটাই খালি। আমরা সেই দুপুরবেলা খেয়ে বের হয়েছিলাম। আমরা ইনশাল্লাহ এই বাজারে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। গাইস, আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম, এবং সন্ধ্যা হওয়ার কারণে রাস্তাঘাটে তেমন কিছুই দেখা যাচ্ছে না, আর রাতের বেলা তো আপনাদের দেখানোর মতো তেমন কিছু নেইও। গাইস, দেখেন ট্রেন আসতেছে, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এবং ভাবলাম আপনাদেরকে ট্রেনের একটু শ্যুট নিয়ে দেখাই। এটা হচ্ছে সরিষাবাড়ি পপুলার মোড় এবং এটি জামালপুর সদরে যাওয়ার একমাত্র ট্রেন লাইন। আপনারা এই লাইন ধরেই জামালপুর সদর থেকে বঙ্গবন্ধু পূর্ব সেতু পর্যন্ত যেতে পারবেন। জামালপুর এক্সপ্রেস। গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।